দুপুরে গরম গরম ভাতের সঙ্গে চিকেনের পাতলা ঝোল খেতে কার না ভালো লাগে। চলো রেসিপিটা দেখে নিই। চিকেনটাকে নুন, লেবুর রস, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে প্রায় ঘন্টাখানিক রেখে দিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে তুলে রাখার পর ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তাতে অ্যাড করব আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়োর পেস্ট দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এরপর একটা বাটিতে চিকেন মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। ওদিকে পেঁয়াজ, আদা, রসুনও ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করব ম্যারিনেট করা চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ এভাবে রান্না করার পর দিয়ে দেব মশলার পেস্টটা, দিয়ে এরপর কষানোর পালা। মশলার বাটিটা ধুয়ে সামান্য জলও অ্যাড করব, দিয়ে ভালো করে কষাতে থাকবো। যত বেশি কষানো হবে রান্নার টেস্টও কিন্তু তত ভালো আসবে। দিয়ে দেব স্বাদ মতো নুন, আর নুনটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। এরপর দেব ফ্যাটানো টক দই, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘি দিলে রান্নার টেস্টটা খুব ভালো আসে। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অ্যাড করব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল দিয়ে ভালো করে ফোটাতে হবে। ফুটতে ফুটতে যখন আলু আর মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও ঘন হয়ে আসবে, তখন উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর শাহি গরম মশলা ছড়িয়ে গ্যাসটা অফ করে দিতে হবে। তাহলে এই ছিল আমার আজকের রেসিপি। তোমরা সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো টাটা।